একটা অবলা প্রাণী, যার চোখে জল, যে কথা বলতে পারে না, তাকে যখন আমাদের সামনে শুইয়ে দেওয়া হয়, তখন কি একবারও বুকে ধাক্কা লাগে না? মনে কি একবারও প্রশ্ন জাগে না যে আল্লাহ এত দয়ালু, যিনি রহমান আর রহিম, তিনি কেন এই অবলা প্রাণীটার প্রাণ নেওয়ার কথা বললেন? এটা কি কোনো অন্যায় নয়? বিনা অপরাধে একটা পশুকে কেন আমরা কোরবানি করি? এই প্রশ্নগুলো হয়তো আপনার মনেও কোনো এক রাতে উঁকি দিয়েছে। হয়তো কাউকে বলতে পারেননি ভয়ে, যে মানুষ কি ভাববে। কিন্তু আজ আমরা মনের খুব গভীর থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। কোনো কঠিন কথা নয়, একদম আমাদের জীবনের মতো করে ভালোবাসার জায়গা থেকে বুঝব কেন আল্লাহ এমন একটা কাজ আমাদের জন্য নির্ধারণ করেছেন। এর পেছনে আসল উদ্দেশ্যটা কি, আর কারই বা এতে লাভ হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমাদের বুকে অনেক মায়া। একটা ছোট ছাগল ছানা বা গরুর বাছুরকে যখন আমরা কিনে আনি, তাকে নিজের হাতে আদর করে খাওয়াই, তার গায়ে হাত বুলিয়ে দেই, তখন তার সাথে আমাদের একটা অদ্ভুত মায়ার সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রাণীটা আমাদের গায়ের গন্ধ চেনে, কাছে আসলে লেজ নাড়ে, ডাক শুনে ছুটে আসে। আর সেই প্রাণীটাকে যখন কোরবানির দিন সামনে আনা হয়, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মনে হয়, কেন এমন হলো? আল্লাহ তো চাইলেই পারতেন শুধু টাকা পয়সা দান করার কথা বলতে। তিনি তো বলতে পারতেন, তোমরা গরিবদের খাওয়ার কিনে দাও, তাহলেই আমি খুশি হব। তাহলে কেন রক্ত ঝরানোর এই নিয়ম? কেন একটা জীবন্ত প্রাণীকে এভাবে আমাদের চোখের সামনে বিদায় নিতে হয়? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, অনেক অনেক দিন আগের কথা। এমন একটা সময় যখন পৃথিবীতে অন্ধকারের ছায়া। সেই সময়কার একজন বিশেষ মানুষের জীবনের গল্প আমাদের জানতে হবে, যে গল্পটা না জানলে কোরবানির আসল অর্থটা আমাদের কাছে সব সময় অজানা থেকে যাবে। তার নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিম নবীর জীবনটা মোটেও সহজ ছিল না। তিনি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছেন। মানুষকে ভালো পথে ডাকার জন্য তিনি নিজের ঘর ছেড়েছেন, নিজের বাবার গালমন্দ শুনেছেন, এমনকি জ্বলন্ত আগুনেও তাকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তার মনের ভেতর আল্লাহর প্রতি যে ভালোবাসা ছিল, তা পৃথিবীর আর কারও ছিল না। তিনি আল্লাহকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। তাকে বলা হতো খালিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের পরীক্ষাও ছিল অনেক বড়। ইব্রাহিম নবীর বয়স তখন অনেক, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, শরীরে বয়সের ছাপ পড়েছে। জীবনের অনেকটা পথ তিনি পার করে এসেছেন, কিন্তু তার মনের ভেতর একটা চাপা কষ্ট সব সময় কাজ করত। তার কোনো সন্তান ছিল না। একজন মানুষের জীবনে সন্তানের অভাব যে কতটা কষ্টের, তা শুধু সেই মানুষটাই বোঝে যার কোল খালি। দিন যায়, রাত যায়, মাস পেরিয়ে বছর চলে যায়। ইব্রাহিম নবী নিরালায় বসে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদেন। চোখের পানিতে তার বুক ভিজে যায়। তিনি বলেন, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান দাও, যে আমার এই শেষ বয়সে চোখ চোড়াবে, আমার শূন্য বুকটা ভরিয়ে দেবে, যার মুখ দেখলে আমি দুনিয়ার সব কষ্ট ভুলে যাব। আল্লাহ তার প্রিয় বন্ধুর এই চোখের পানি বৃথা যেতে দেননি। তিনি তার বন্ধুর কান্না শুনলেন। অনেক অনেক বছর পর, একদম বৃদ্ধ বয়সে, যখন মানুষ সন্তানের আশা ছেড়ে দেয়, ঠিক সেই সময় ইব্রাহিম নবীর ঘর আলো করে পৃথিবীতে এলো এক ফুটফুটে ছেলে। নাম তার ইসমাইল। একটু ভেবে দেখুন তো, ৮০ বা ৮৬ বছর বয়সে যদি কোনো বাবার প্রথম সন্তান হয়, সেই সন্তানের প্রতি তার কতটা মায়া থাকবে। ইসমাইলকে পেয়ে ইব্রাহিম নবীর জীবনের সব দুঃখ যেন এক নিমিষে মুছে গেল। ছেলেটাকে তিনি বুকে জড়িয়ে রাখেন, তার হাসিতে হাসেন, তার কান্নায় ব্যাকুল হয়ে ওঠেন। ছেলেটা যতই বড় হয়, ইব্রাহিম নবীর ভালোবাসাও যেন ততই বাড়তে থাকে। ইসমাইলও ছিলেন খুব শান্ত আর বাধ্য একটা ছেলে। বাবার সাথে সাথে ঘুরে বেড়ান, বাবাকে ছোট ছোট কাজে সাহায্য করেন। বাবা আর ছেলের এই সুন্দর জীবন দেখে যে কারো চোখ জুড়িয়ে যেত। ইব্রাহিম নবীর কাছে তার ছেলে ইসমাইল ছিল দুনিয়ার সবচেয়ে দামি রত্ন। নিজের জীবনের চেয়েও তিনি ছেলেকে বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহ তো তার বন্ধুকে পরীক্ষা করবেন, এমন এক পরীক্ষা যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেয়নি আর কখনো দেবেও না। ইসমাইল তখন আস্তে আস্তে বড় হচ্ছেন। বাবার সাথে দৌড়াদৌড়ি করে খেলার বয়স তার। বাবা ডাক শুনলে ইব্রাহিম নবীর মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। এমন সময় একদিন রাতে ইব্রাহিম নবী একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করতে। ঘুম ভেঙে গেল তার। তিনি চমকে উঠলেন, কপালে ঘাম জমেছে। তিনি ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি হতে পারে?
হয়তো আমার সম্পদ। তিনি নিজের অনেকগুলো উট কোরবানি করে দিলেন। ভাবলেন হয়তো এটাই আল্লাহ চেয়েছেন। তার মনটা একটু শান্ত হলো। কিন্তু পরের রাতেও একই স্বপ্ন। আবারও তিনি অনেক পশু কোরবানি করলেন। কিন্তু তৃতীয় রাতে স্বপ্নটা একদম পরিষ্কার হয়ে ধরা দিল। তিনি দেখলেন তিনি তার নিজের হাতে তার আদরের টুকরো, নাড়ি ছেঁড়া ধন, কলিজার টুকরা ইসমাইলকে কোরবানি করছেন। এই চরম সত্যটা মেনে নেওয়া যে কতটা কঠিন ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু ইব্রাহিম নবী তো সাধারণ কেউ নন। তিনি আল্লাহর বন্ধু। আল্লাহর আদেশ তার কাছে নিজের জীবনের চেয়েও বড়। তিনি বুঝলেন আল্লাহ দেখতে চান ইব্রাহিম কি তার ছেলেকে বেশি ভালোবাসে নাকি তার সৃষ্টিকর্তাকে। এই পৃথিবীতে কোনো কিছুই যে আল্লাহর চেয়ে বেশি প্রিয় হতে পারে না, সেটাই প্রমাণ করার সময় এসেছে আজ। ভালোবাসার এক অদ্ভুত লড়াই শুরু হলো তার মনের ভেতর। একদিকে নাড়ি ছেঁড়া সন্তানের মুখ, যার হাসিতে তিনি সব ভুলে যান। অন্যদিকে সেই মহান রবের আদেশ, যিনি তাকে এই সন্তান দিয়েছেন, যিনি তাকে সৃষ্টি করেছেন। তিনি বুঝতে পারলেন যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটার মায়া ত্যাগ করতে না পারলে আসল ভালোবাসা প্রমাণ করা যায় না। আল্লাহ তার সম্পদ চান না। আল্লাহ চান তার মনের ভেতর থাকা সম্পদের প্রতি যে প্রবল মোহ, সেটাকে দূর করতে। ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন তিনি তার রবের আদেশ পালন করবেন। বুক ফেটে গেলেও তিনি পিছ পা হবেন না। সকাল হল, চারদিক আলোয় ভরে গেছে। ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে গিয়ে বললেন, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে ভালো জামা পরিয়ে দাও, তার চুলে তেল মেখে আঁচড়ে দাও, আমরা একটা বিশেষ কাজে যাব। মা হাজেরা তো আর জানেন না কি হতে যাচ্ছে। তিনি তার আদরের ছেলেকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন, চোখে সুরমা পরিয়ে দিলেন। ছেলের দিকে তাকিয়ে মায়ের মনটা খুশিতে ভরে উঠল। ইব্রাহিম নবী ইসমাইলের হাত ধরে হাঁটা শুরু করলেন। সাথে নিলেন একটা ধারালো ছুরি আর একটা রশি। ইসমাইল তো বাবার হাত ধরে খুব খুশি। সে ভাবছে বাবার সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। মিনার প্রান্তরের দিকে তারা এগিয়ে যেতে লাগলেন। যত পথ পার হচ্ছেন, ইব্রাহিম নবীর বুকের ভেতর পাথর যেন ততই ভারী হচ্ছে। বারবার ছেলের মুখের দিকে তাকাচ্ছেন আর চোখ ফেটে পানি চলে আসছে। কিন্তু তিনি নিজেকে সামলে নিচ্ছেন। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তিনি দুর্বল হতে চান না। পথে চলতে চলতে শয়তান ৩ বার ইব্রাহিম নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। শয়তান এসে ফিসফিস করে বলতে লাগল, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি নিজের ছেলেকে নিজে হত্যা করবে? এটা তো কোনো বাবার কাজ হতে পারে না, তুমি ফিরে যাও। কিন্তু ইব্রাহিম নবীর বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তিনি শয়তানের দিকে পাথর ছুঁড়ে মারলেন, তাকে তাড়িয়ে দিলেন। তিনি প্রমাণ করলেন আল্লাহর ভালোবাসার পথে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। তিনি ছেলের হাত আরও শক্ত করে ধরলেন। মিনার সেই ধুধু প্রান্তর, চারদিকে নীরবতা, বাতাস যেন থমকে আছে। ইব্রাহিম নবী একটা জায়গায় এসে থামলেন। তিনি বুঝতে পারলেন এটাই সেই জায়গা যেখানে তাকে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হবে। তিনি ছেলের দিকে তাকালেন। ইসমাইলের নিষ্পাপ মুখ, ডাগর ডাগর চোখ। সে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে বাবার মনে কোনো একটা গভীর কষ্ট লুকানো আছে। ইব্রাহিম নবী আর পারলেন না। তিনি ইসমাইলকে কাছে টেনে নিলেন, তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ইসমাইল জিজ্ঞেস করল, বাবা, তুমি কাঁদছ কেন? আমাদের সাথে তো কোনো পশু নেই, তাহলে আমরা কোরবানি করব কি? ইব্রাহিম নবীর গলা দিয়ে কথা বের হচ্ছিল না। তিনি ঢোক গিলে চোখের পানি মুছে খুব শান্ত গলায় ছেলেকে বললেন, হে আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তুমি বলো তোমার মতামত কি? কি অদ্ভুত এই দৃশ্য! একজন বাবা তার ছেলেকে বলছেন যে তিনি তাকে জবাই করবেন। কোনো সাধারণ ছেলে হলে হয়তো চিৎকার করে উঠত, দৌড়ে পালিয়ে যেত। কিন্তু ইসমাইল তো সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন নবীর ছেলে। তার বুকেও ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। ছোট্ট ইসমাইল একটুও ভয় পেলেন না। তিনি বাবার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি ঠিক তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একটু চিন্তা করুন, একটা ছোট্ট ছেলে যার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, সে কতটা শান্ত। সে বাবার কষ্ট বুঝতে পেরেছে। সে জানে তার বাবা আল্লাহকে কতটা ভালোবাসেন। তাই সেও চায় তার বাবার এই ভালোবাসার পরীক্ষায় সে যেন কোনো বাধা না হয়।
ইসমাইল বাবাকে বললেন, বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবেন, যাতে আমি ব্যথায় ছটফট করে আপনার পবিত্র কাজে কোনো সমস্যা না করি। আর আপনার চোখটা একটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, কারণ আমার মুখের দিকে তাকালে হয়তো আপনার মন কেঁদে উঠবে, আর আপনি আল্লাহর আদেশ ঠিকভাবে পালন করতে পারবেন না। এই কথাগুলো শুনে ইব্রাহিম নবীর বুক কতটা ফেটে যাচ্ছিল তা কি আমরা একটুও বুঝতে পারি? চোখের গরম পানিতে তার সাদা দাড়ি ভিজে যাচ্ছিল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো অনেক আদর করলেন, কপালে বারবার চুমু খেলেন। এরপর তিনি আদরের ইসমাইলের কথা মতো তার হাত আর পা রশি দিয়ে শক্ত করে বাঁধলেন। নিজের চোখটা একটা মোটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নিলেন, যাতে ছেলের নিষ্পাপ মুখ দেখে মন একদম দুর্বল না হয়। ইসমাইলকে তিনি মাটিতে শুইয়ে দিলেন। মিনার সেই ধুধু প্রান্তর একদম নিস্তব্ধ হয়ে গেল। আকাশের ফেরেশতারাও যেন এই কঠিন দৃশ্য দেখে অঝরে কেঁদে ফেললেন। চারদিকের বাতাস যেন একদম থেমে গেল। ইব্রাহিম নবী হাতের ধারালো ছুরিটা ইসমাইলের গলার উপর রাখলেন। তার হাত একটুও কাঁপছিল না, কারণ তার মনে ছিল মহান আল্লাহর প্রতি এক অটল বিশ্বাস। তিনি অনেক জোরে ছুরিটা চালালেন, একবার, দুবার, তিনবার, কিন্তু একই ছুরি তো কিছুই কাটছে না। যে ছুরি দিয়ে একটু আগে তিনি বড় পাথর কেটে পরীক্ষা করেছিলেন, সেই একই ছুরি আজ একটা নরম গলা কাটতে পারছে না। তিনি খুব বেশি অবাক হয়ে গেলেন। তিনি আবার অনেক চেষ্টা করলেন, কিন্তু এবারও তিনি পারলেন না। রাগে আর অনেক কষ্টে হাতের ছুরিটা অনেক দূরে ছুঁড়ে মারলেন একটা বড় পাথরের ওপর। সেই পাথরটা দুই টুকরো হয়ে গেল। ছুরিটা যেন তখন বলতে চাইল, হে আল্লাহর নবী, আপনি আমাকে কাটতে বলছেন, কিন্তু আমার আর আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বারণ করছেন, আমি কার কথা শুনব? ঠিক সেই মুহূর্তে আসমান থেকে খুব সুন্দর একটা আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে একদম সত্যি করে দেখিয়েছ। আমি তোমার এই কঠিন পরীক্ষায় অনেক খুশি হয়েছি। তুমি চোখের বাঁধন খুলে ফেলো। ইব্রাহিম নবী তাড়াতাড়ি চোখের কাপড় খুলে ফেললেন। তিনি যা দেখলেন তাতে তার দুই চোখ একদম জুড়িয়ে গেল। তিনি দেখলেন তার আদরের ছেলে ইসমাইল একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে, আর ঠিক তার জায়গায় বেহেশত থেকে আসা একটা সুন্দর দুম্বা জবাই হয়ে পড়ে আছে। আল্লাহ ইব্রাহিম নবীর ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি শুধু দেখতে চেয়েছিলেন তার প্রিয় বন্ধু তার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ছাড়তে পারে কিনা। যখন ইব্রাহিম নবী প্রমাণ করলেন যে তার কাছে মহান আল্লাহর চেয়ে প্রিয় আর কিছুই নেই, তখন আল্লাহ তার ছেলেকে ফিরিয়ে দিলেন আর সেই দুম্বাকে কোরবানি হিসেবে কবুল করে নিলেন। এই হলো আমাদের কোরবানির আসল ইতিহাস। এই পবিত্র ঘটনা থেকেই আমাদের কোরবানির নিয়ম শুরু হয়েছে। কিন্তু এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো ইব্রাহিম নবীকে তার নিজের সন্তান কোরবানি দিতে বলেছিলেন, তাহলে আমরা কেন আজ এই অবলা পশু কোরবানি করি? এই নিরীহ পশুগুলোর তো কোনো দোষ নেই, তাদের কেন আমরা শুধু শুধু জবাই করি? এই কঠিন প্রশ্নের উত্তরটা খুব সুন্দর আর অনেক গভীরে লুকিয়ে আছে। আমাদের পবিত্র কোরআন খুব পরিষ্কার করে আমাদের বলে দিয়েছে যে মহান আল্লাহর কাছে এই পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে শুধু পৌঁছায় আমাদের মনের তাকুয়া বা আমাদের মনের গভীরের ভয় আর ভালোবাসা। তাহলে এই পশুটা আসলে কি? আমরা যখন বাজার থেকে একটা সুন্দর গরু বা ছাগল কিনে আনি, তখন আমরা তার যত্ন করি, তাকে আমরা নিজের হাতে অনেক ভালো খাবার খাওয়াই, তাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করাই। তার সাথে আমাদের একটা অনেক সুন্দর মায়ার সম্পর্ক তৈরি হয়ে যায়। আমরা সেই প্রাণীটাকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করি। আর যখন কোরবানির দিন আসে, তখন সেই ভালোবাসার প্রাণীটাকে আমাদের নিজের হাতে জবাই করতে হয়। এই কঠিন কাজটা করার সময় আমাদের বুকের ভেতর যে একটা চিনচিনে কষ্ট হয়, যে মায়া কাজ করে, সেটাই হলো আমাদের আসল পরীক্ষা। আল্লাহ দেখতে চান আমরা আমাদের মনের ভেতরের এই মায়া, আমাদের এই ভালোবাসা শুধু তার জন্য হাসি মুখে ত্যাগ করতে পারি কিনা। আসলে আমরা যখন পশুর গলায় ছুরি চালাই, তখন আমরা শুধু একটা সাধারণ পশুকে মারি না, আমরা আসলে আমাদের নিজেদের মনের ভেতরের সেই খারাপ পশুটাকে জবাই করি। আমাদের সবার মনের ভেতর অনেক খারাপ জিনিস লুকিয়ে থাকে। আমাদের অনেক লোভ, আমাদের মিথ্যা অহংকার, দুনিয়ার প্রতি আমাদের অনেক বেশি মায়া, সম্পদের লোভ, গরিব মানুষকে ছোট করে দেখার বাজে অভ্যাস, এই সব কিছু হলো আমাদের মনের ভেতরের একটা নোংরা পশু।
মহান আল্লাহ চান আমরা কোরবানির মাধ্যমে আমাদের মনের এই সব খারাপ দিকগুলোকে চিরদিনের জন্য জবাই করে ফেলি। ইব্রাহিম নবী যেমন তার নিজের আদরের ছেলের মায়া ত্যাগ করে আল্লাহর আদেশ মেনেছিলেন, আমাদেরও তেমনি দুনিয়ার লোভ আর মায়া ত্যাগ করে আল্লাহর পথে আসতে হবে। এটাই হলো আমাদের কোরবানির আসল এবং সবচেয়ে বড় উদ্দেশ্য। আমরা যদি শুধু মজার গোশত খাওয়ার জন্য কোরবানি করি, তাহলে সেটা আল্লাহর কাছে কোনোদিন কোরবানি হিসেবে কবুল হবে না। সেটা শুধু একটা সাধারণ উৎসব হয়েই থেকে যাবে। কোরবানি করার সময় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা এই নিরীহ পশুকে মহান আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি, আর এই বিশাল ত্যাগের মাধ্যমে আমরা আমাদের নিজেদের আত্মাকে অনেক বেশি পবিত্র করছি। আর একটা কথা আমাদের সবাইকে খুব ভালো করে বুঝতে হবে, মহান আল্লাহ এই সব পশুকে আমাদের উপকারের জন্যই এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন। তারা আমাদের অনেক স্বাস্থ্যকর খাবার দেয়, দুধ দেয়। তাছাড়া আমাদের প্রাত্যহিক অনেক কঠিন কাজে তারা সব সময় সাহায্য করে। পবিত্র ইসলাম ধর্মে অবলা পশুদের প্রতি অনেক বেশি দয়ার কথা বারবার বলা হয়েছে। কোনো সঠিক কারণ ছাড়া বিনা অপরাধে কোনো পশুকে সামান্য কষ্ট দেওয়াও ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। আমাদের প্রিয় নবীজি পশুদের অনেক বেশি ভালোবাসতেন। তিনি আমাদের বলতেন, তোমরা পৃথিবীতে যারা আছে তাদের প্রতি অনেক বেশি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি অনেক বেশি দয়া করবেন। তাই কোরবানির সময় পশুকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়, সেদিকে আমাদের সবাইকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। খুব ধারালো ছুরি ব্যবহার করতে হবে যাতে পশুর কষ্ট না হয়। এটা প্রিয় নবীজির শিক্ষা। পশুকে জবাই করার সময় তার অসহায় চোখ দিকে তাকালে দেখতে পাবেন অদ্ভুত এক মায়া। সেই মায়া আমাদের শিক্ষা দেয় জীবনের সবচেয়ে বড় ত্যাগের। এখন ভাবুন, এত যে পশু কোরবানি করা হলো, এতে কার উপকার হচ্ছে? মহান আল্লাহ কি এই পশুর গোশত খাচ্ছেন? না, আল্লাহ খুব সুন্দর আর নিখুঁত একটা নিয়ম করে দিয়েছেন আমাদের জন্য। এই কোরবানির গোশত আমাদের 3 ভাগ করতে হয়। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 ভাগ হল সেই সব গরিব অসহায় মানুষদের জন্য যাদের হয়তো সারা বছর এক টুকরো ভালো গোশত কিনে খাওয়ার কোনো সামর্থ্যই থাকে না। একটু ভেবে দেখুন সেই অসহায় মানুষগুলোর কথা। গ্রামের কোনো এক ভাঙা ঘরের অন্ধকার বারান্দায় বসে থাকা জীর্ণ শীর্ণ ছোট বাচ্চাটা হয়তো সারা বছর পথ চেয়ে অপেক্ষা করে থাকে কবে কোরবানির ঈদ আসবে, কবে সে একটু ভালো খাবার পেট ভরে খেতে পারবে। কোরবানির দিন সকালে যখন আপনি নিজের হাতে সেই গরিব মানুষটার ব্যাগে এক টুকরো গোশত তুলে দেন, তখন তার মুখের সেই তৃপ্তির হাসিটা কি আপনি মন থেকে কখনো অনুভব করেছেন? সেই হাসির চেয়ে পবিত্র কিছু এই দুনিয়ায় আছে? আল্লাহ তো এটাই চেয়েছেন। তিনি চেয়েছেন ধনীদের জমানো সম্পদের একটা অংশ যেন গরিবদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যায়। সমাজের সব স্তরের মানুষ যেন একসাথে সমানভাবে আনন্দ করতে পারে। কেউ যেন ঈদের দিন না খেয়ে কষ্ট না পায়। কোরবানির এই অবলা পশুর বিনিময়ে মহান আল্লাহ সমাজে একটা ভালোবাসার বিশাল সেতু তৈরি করে দিয়েছেন। তাই কোরবানি কোনো অন্যায় নয়, এটা কোনো নিষ্ঠুরতা নয়, এটা মানবতা আর ত্যাগের এক অপূর্ব নিদর্শন। বিনা অপরাধে কোনো পশুকে এখানে মারা হচ্ছে না, বরং মহান আল্লাহর নির্দেশে পৃথিবীর সবচেয়ে পবিত্র একটা কাজের জন্য তাদের উৎসর্গ করা হচ্ছে। আর এর বিনিময়ে এই নিরীহ পশুগুলো পরকালে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবে। আজ যখন ঈদের দিন সকালে কোরবানির পশুর তাজা রক্ত মাটিতে গড়িয়ে পড়ে, তখন শুধু আমাদের আঙিনা বা মাটি ভেজে না, আমাদের মনের ভেতরের সব কালো অহংকার, সব নোংরা লোভ, সব ঘৃণা চিরদিনের মতো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়। আজকের এই কথাগুলো আপনাদের সাথে বলতে গিয়ে আমার নিজের চোখ দুটো পানিতে ভিজে যাচ্ছে, গলাটা ধরে আসছে। বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা আর ঠিক একই সাথে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। কোনোভাবেই আমি চোখের পানি আটকে রাখতে পারছি না। বারবার মনে হচ্ছে আমরা সাধারণ মানুষরা আসলে কতই না বোকা। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের মহান রবের আসল উদ্দেশ্যটা কি। তিনি কত বেশি দয়ালু, কত রহমান আর রহিম। তিনি আমাদের অনেক কঠিন পরীক্ষা করেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষার শেষে যে কত বড় পুরস্কার আর কত গরিব মানুষের মুখের হাসি লুকিয়ে থাকে তা আমরা আমাদের ব্যস্ত জীবনে অনেক সময়ই ভুলে যাই।
হে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবার কোরবানি কবুল করে নাও। আমাদের মনের ভেতরের লোভী পশুকে চিরতরে মেরে ফেলার তৌফিক দাও। আমাদের সবার অন্তরগুলোকে তুমি পবিত্র করে দাও। আমার কথাগুলো শুনতে শুনতে আপনাদের চোখের কোণেও কি আজ একটু পানি জমেছে? মনটা কি একটু অন্যরকম শান্ত লাগছে? যদি সত্যি আপনার মনে আজ একটুও নাড়া দিয়ে থাকে, যদি ইব্রাহিম নবীর সেই চরম ভালোবাসার গল্প আপনার আত্মাকে গভীরভাবে ছুঁয়ে যায়, তবে এই সুন্দর আর পবিত্র অনুভূতিটা শুধু নিজের মাঝে আটকে রাখবেন না। আমাদের এই কষ্টের আয়োজন, এই মায়াময় গল্পগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর খুব সুন্দর একটা কমেন্ট আমাকে আরও অনেক হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসার সাহস যোগায়। আপনাদের এই মিষ্টি ভালোবাসা পেলে এমন আরও অনেক অজানা আর সুন্দর কাহিনী নিয়ে আমি বারবার ফিরে আসব আপনাদেরই মাঝে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মনের পশুকে কোরবানি দিতে কোনো দিনও ভুলবেন না।